হ্যালো ফ্রেন্ডস, আমি জয়া ব্রাহ্মিকাস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আপনারা দেখুন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর নতুন বন্ধু যদি আমার চ্যানেল থেকে থাকেন, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন, আর পুরনো বন্ধু আপনারা যেমন সাপোর্ট করেন সেভাবেই আমাকে সাপোর্ট করবেন। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে হাফ কিলোর মতো মাছের মাথা নিয়ে নিয়েছি। হাফ কিলো থেকে 600 গ্রামের মতো মাছের মাথা নিয়েছি। নিয়ে এটাকে ভালো করে ধুয়ে ওয়াশ করে নিয়েছি। আর মাছের মাথাগুলো আপনারা আপনাদের মতো করে কেটে নেবেন। আমি বাজার থেকেই কাটিয়ে নিয়ে এসেছি। এটাকে এবার নুন হলুদ মাখিয়ে আমি এটাকে ম্যারিনেট করে নেব। ভালো করে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। ম্যারিনেট করে নিচ্ছি নুন হলুদ দিয়ে। মাখানো হয়ে গেছে। এবার আমি ওভেনটাকে অন করে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি। মাছের মাথাগুলো দিয়ে আমি একটা একটা করে ভেজে নেব। এভাবে আমি ঢেকে দিলাম, নাহলে ফাটবে। ওই জন্য মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে। এক পিঠ, আর এক পিঠটা আমি উল্টে দিচ্ছি। এপিট ওপিট করে আমি মাছটাকে ভালো করে ভেজে নিচ্ছি ঢেকে ঢুকে। ঢাকনাটা খুলে আমি আবার নেড়ে ছেড়ে দেবো। দিয়ে মাছটা আমি একটু লাল করেই ভাজছি, নাহলে ভালো লাগবে না, একটা গন্ধ ছাড়বে। তাই আমি একটু লাল লাল করে ব্রাউন করে ভেজে নিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি মাছের মাথাগুলো, মাছের মাথাগুলো তুলে নিলাম। দিয়ে বাকি মাছের মাথাগুলোও আমি একইভাবে ভেজে নেব। নতুন বন্ধু যদি কেউ থেকে থাকেন আমার চ্যানেলে, তাদের কাছে আমি অনুরোধ করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে আমার পেজটাকে ফলো করবেন, করে আমার পাশে থাকবেন। পুরনো বন্ধু যারা আছেন, তারা এতদিন যেভাবে সাপোর্ট করেছেন, তারা আমাকে সেইভাবেই সাপোর্ট করবেন আশা করছি। নতুন পুরনো উভয় বন্ধুদের আমার ভালোবাসা। এবারে আমি দ্বিতীয়বার যে মাছগুলো দিয়েছি, মাছের মাথাগুলো দিচ্ছি, সেগুলোকেও আমি ভেজে নিচ্ছি। ঢাকনাটা খুলে নিয়েছি। নিয়ে আমি এবারে আবার ঢাকনা দিয়ে দিলাম। দিয়ে এবার মাছগুলোকে আমি নামিয়ে নিচ্ছি, কারণ মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। মাছের মাথাগুলো, সব মাছের মাথাগুলো আমি তুলে নিলাম। নিয়ে এবার আমি এখানে প্রায় 750 মতো আমি এখানে সিমের দানা নিয়েছি। এই সিম দানাগুলোকে আমি এইভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি। দিয়ে এই যে ঠিক এইভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। প্রত্যেক একটা একটা করে দানা আমাকে এইভাবে খোসা ছাড়িয়ে নিতে হচ্ছে। এবার খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার আমি একটা প্রেসার কুকার নিয়েছি। প্রেসার কুকারের মধ্যে সিমের দানাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি একটু জল দিয়ে সিমের দানাগুলোকে দুটো সিটি দিয়ে আমি সেদ্ধ করে নেব। অল্প একটু লবণ দিয়ে দিয়েছি যাতে সিদ্ধটা ভালোভাবে হয়, সেজন্য। আর দুটো কাঁচা লঙ্কা দিলাম। দিয়ে এটাকে আমি ভালো করে সিদ্ধ করে নেব।
দুখানা সিটি দিয়ে এদিকে যতক্ষণ সিদ্ধ হচ্ছে ততক্ষণ একটা মিক্সার বাউল নিয়েছি। মিক্সার বাউলের মধ্যে 2-3টে কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা আপনাদের মতো বাড়িয়ে কমিয়ে নেবেন, এবং 1 ইঞ্চির মতো আদা নিয়ে একটা পেস্ট করে নেবো আমি। সিটি হয়ে গেছে, এটা ঢাকনাটা, কুকারটা আমি নামিয়ে রাখছি। দেখুন ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি কিরমভাবে আমি সিদ্ধ করেছি, মানে কতটা সিদ্ধ করেছি। ঠিক এইভাবে, বেশি গলবেও না অথচ সিদ্ধ হয়ে যাবে, ঠিক এইভাবে আমি সিদ্ধ করে নিয়েছি। এই দেখুন এরকমভাবে সিদ্ধ করে নিয়েছি। এবার আমি কুকারটা সরিয়ে দিচ্ছি, দিয়ে এবার কড়াইতে তেল দিচ্ছি। অন্য একটা কড়াই নিয়ে সে তেল দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ওতে আমি দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু ভেজে নিচ্ছি। আর দিচ্ছি 2টো তেজপাতা। তেজপাতাগুলো একটু ভেজে নিচ্ছি। আর দিচ্ছি 5 ফোড়ন, মৌরি, মেথি, জোয়ান, জিরে আর কালো জিরে। এই 5 ফোড়ন আমি ঘরে বানিয়ে আমি এর মধ্যে ডালের মধ্যে, মানে এই যে রেসিপিটা বানাবো এটা হচ্ছে শিমদানার ডাল, তাই এই 5 ফোড়ন হিসাবে আমি দিয়ে দিয়েছি। এটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি যে আদা কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নেব। আর মাছের মাথাগুলোও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি ভাজবো, মশলা দিয়ে কষাবো। তার মধ্যে দিয়েছি আমি 1 চা চামচের মতো ধনে গুঁড়ো আর 1 চা চামচের মতো জিরে গুঁড়ো, দিয়ে আমি ভালো করে এটা নেড়ে চেড়ে নেবো যাতে মশলাটা ভাজা ভাজা হয়ে যায়। মাছের মাথাগুলোও দিয়ে দিয়েছি। এবার আমি এখানে দেবো লবণ। লবণটা আপনারা স্বাদ মতো দেবেন, আমি সেদ্ধ করার সময় যেহেতু লবণ দিয়েছি ওই জন্য। আর দিয়েছি 1 চা চামচের মতো হলুদ গুঁড়ো। লবণটা আমি ওই জন্য একটুখানি কম দিলাম। এবার আমি যে মিক্সিতে মশলাটা পেস্ট করেছিলাম সে তার মধ্যে একটু জল দিয়ে মাছের মাথাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, একদম ভালোভাবে কষিয়ে নিয়েছি। এইবার আমি যে শিমদানাগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেটাকে আমি এই যে ঠিক এইভাবে দেখুন একটুখানি গলিয়ে দিয়েছি। আপনারা চাইলে আরও ডালের কাঁটা দিয়ে এটাকে গলিয়ে নিতে পারেন, আমি আর গলালাম না। এবার আমি এটা মাছের মাথার মধ্যে ঢেলে দিলাম, দিয়ে এবার হালকা হাতে আমি নেড়ে ছেড়ে নেবো। এই রেসিপিটা আপনারা ঘরে বানাবেন, ভীষণ ভীষণ ভালো হয় খেতে, আর এটা একটা আলাদা ধরনের টেস্ট। এই ডালটা এই সময় ভীষণ ভালো লাগে, ভীষণ খেতে ভালো লাগে। বন্ধুরা আপনারা এটা ঘরে বানাবেন এবং কেমন লাগলো আমাকে অতি অবশ্যই জানাবেন। এবার আমি ঢাকনা দিয়ে দিলাম। দেখুন ডালটা আমার ফুটে উঠেছে পুরো, কত সুন্দর কালার এসছে। আমি লাল লঙ্কাটা এখানে এখন দিলাম, কারণ আমি অনেকটাই ঝাল দিয়েছিলাম, তা ঝালটা একটু কম হয়েছে বলে আমি লাল লঙ্কার গুঁড়োটা দিলাম। আপনারা যদি লাল লঙ্কা পছন্দ না করেন তাহলে স্কিপ করে যাবেন, আমি যেরকম করছিলাম। কিন্তু যেহেতু ঝাল কম হয়েছে, কাঁচা লঙ্কার ঝাল হলে ভালো টেস্ট হয়। এবার আমি এখানে লঙ্কাটা মিশিয়ে নিচ্ছি, নিয়ে আমার ডালটা তৈরি হয়ে গেছে। আমি একটা পাত্রে নিয়েছি, নিয়ে এটাকে ঢেলে নিচ্ছি। বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো আমাকে জানাবেন কমেন্টস করে, কমেন্ট বক্সে। আর এটা আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। আজকে এই পর্যন্ত, আমি আবার আসবো অন্য একটা রেসিপি নিয়ে অন্য এক দিনে। আমার চ্যানেলটাকে পারলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।